বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় বরিশাল বোর্ড 2020 সালে প্রশ্ন আসছে। সামনে যারা তোমরা পরীক্ষার্থী এসএসসি, তোমাদের জন্য প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীল প্রশ্ন যদিও রিপিট হয় না, তবে সৃজনশীল প্রশ্ন একটার নিয়ম অনুযায়ী অনেক প্রশ্ন আসে, অনেক সময় দেখা যায়। তো প্র্যাকটিসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি আমি। তো আমি সরাসরি অঙ্কে চলে যাই কথা না বলে। দেখো, আমাদের দেওয়া আছে যে tan θ = 4/3 এবং 1 নাম্বার দেব 1 এবং 2 নাম্বার দেওয়া আছে x = cosec θ, y = sec θ। এখন আমাদের ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে cosec θ - cot θ = 3/5 হলে cosec θ প্লাস cot θ এর মান নির্ণয় করো। এখন আমরা যেটা দেখব যে cot স্কয়ার θ, আর খ নম্বর আছে গিয়া cot স্কয়ার θ মাইনাস cosec স্কয়ার θ ডিভাইডেড বাই cosec স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ = 81 ডিভাইডেড বাই 881। এটা প্রমাণ করতে বলছে আমাদের, এটার সময় এটা প্রমাণ করতে হবে। আর যে গ নম্বর বলছে 2 ডিভাইডেড x স্কয়ার প্লাস 3 ইন্টু 1/y বলা যায়, বা 3 ডিভাইডেড y, 3 এর সাথে গুণাকার আছে, 2 1 এর সাথে গুণাকার আছে, তাহলে 2 হয় আলটিমেটলি 2/x স্কয়ার 3/y। এগুলো 3 হলে থিটার মান বের করতে বলছে, আর থিটাটা বলছে এখানে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এই তিনটে প্রশ্ন আজকে আমি তোমাদের সলভ করে দেখাবো। প্রশ্ন তিনটা খুবই সহজ এবং মোটামুটি প্র্যাকটিস করলে তোমাদের হয়তো পরীক্ষায় এই অনুপাতে বা এরকমের অন্য কোনো প্রশ্ন আসলেও আসতে পারে। এবার ক নম্বর দেখি আমরা প্রথমেই। ক নম্বর বলা আছে যে দেখো আমরা কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে cosec θ - cot θ = 3/5। তো এখন এখানে মাইনাসের মান দেওয়া আছে দেখো, আর আমাদের বের করতে বলছে গিয়া প্লাসের মান। কী বের করতে বলছে? এখানে আমরা ক নম্বর দেখি যে কী বের করতে বলছে, প্লাস cosec θ প্লাস cot θ, এই মান বের করতে বলছে। এখন আমরা এই মানটা কীভাবে বের করব? এই মানটা আমরা যদি আমরা একটু খেয়াল করি যে এটা a মাইনাস বি আর a প্লাস বি যদি ধরি আমরা, তাহলে কিন্তু এটা সহজে বের করা যায়। তাহলে আমি কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমরা ফালাই এটা, তাহলে কিন্তু এটা আমরা সহজে বের করতে পারি। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কীভাবে ফালাবো আমরা, সেটাও ফালানো যায় সহজে। আমরা স্কোয়ার 3 সূত্র পড়ছিলাম, মনে আছে তোমাদের? স্কোয়ার 3 সূত্র আছে, একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা = 1, একটা আছে সেক স্কোয়ার থিটা = 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, একটা আছে কসেক স্কোয়ার থিটা = 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী যদি সূত্রটা ফালাইতে চাই, তাহলে আমরা এখানে যদি আমরা এই সূত্রটা আনি যে cosec স্কোয়ার থিটা = 1 প্লাস কট স্কোয়ার থিটা সূত্র যদি আমরা আনি, তাহলে আমরা এইটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে বা স্কোয়ার মাইনাস বি সূত্রে ফালাইতে পারি। এখন দেখো আমরা এখানে এই যে আমরা জানি এই যে সূত্রে যে cosec স্কোয়ার থিটা = 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা এইটা এখন যদি কট স্কোয়ার থিটার যদি আমরা সমান সমান এর পাশে নিয়ে আসি, তাহলে একটা সাইন পরিবর্তন হবে। আমরা জানি সমান সমানের এপাশ থেকে সমান সমানের এক পাশ থেকে অন্য পাশে কোনো রাশি পরিবর্তন হলে তার সাইন পরিবর্তন হয়, আমরা এটা সবাই জানি। তো এখানে কী করছি আমরা, যে কট স্কোয়ার থিটাকে আমরা সমান সমানের বাম পাশে নিয়ে আসছি। দেখো তাহলে আমাদের কী হলো, এ স্কোয়ার, এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি সূত্র পড়লো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়লো = 1। এই 1টা এখানে 1 রয়ে গেছে। এখন খেয়াল করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি = 1 আমাদের আছে। ঠিক আছে, এখন সহজ একদম। আমাদের মাইনাসের মানটা আমরা জানি, মাইনাসের মানটা বসাই দিলে আমাদের অঙ্কটা শেষ, এখানেই শেষ, একদমই সহজ অঙ্কটা। দেখো পরে আমরা এটা রাখলাম, এখানে রাশিটা রাখলাম, আর cosec θ মাইনাস cot θ মান দেওয়া আছে, আমরা জানি কি 3/5 = 1। তো আমরা কী করছি এখন, এই cosec θ প্লাস cot θ, এই আমি দুইটা লিখছি এখানে, cosec θ প্লাস cot θ = এই যে 1 আছে, 1 এর নিচে 3/5কে আমরা ভাগ করে দিছি। তো এটা ভাগ করলে পরে কি হয়, এটা গুণ করে উল্টাই দেওয়া যায় নাকি? আমরা জানি এটা যে 1 স্থির রাখার পর নিচের রাশিটা যদি আমরা গুণ করি, তাহলে কি এটা পুরো মানটা উল্টে যায়। তাহলে কী লিখতে পারি আমরা, যে তাহলে আলটিমেটলি কী আসে আমাদের 5/3 আসে। এই একই রকমের একটা অঙ্ক আছে তোমাদের মেইন বইয়ের উদাহরণ 12, তোমরা অঙ্কটা দেখতে পারো, একদম হুবহু একই রকমের, একটু মান চেঞ্জ আছে, তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবা সাথে এইটার। আচ্ছা, এই গেল আমাদের ক নাম্বার। এবার আমরা আসি খ নাম্বারে।
আশা করি বুঝছো। যদি কেউ না বোঝো তাহলে কমেন্টে জানাইতে পারো, আর ভিডিওটা তোমরা যদি সমস্যা হয় তাহলে আরেকবার দেখো, তাহলে ইনশাল্লাহ বুঝবা। আচ্ছা, আমরা আবার আছি খ নাম্বারে। যে খ নাম্বারে বলা আছে কি, যে প্রমাণ করতে বলছে কি, দেখো যে কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই কসেক স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 81 ডিভাইডেড বাই 881, এইটা বের করতে বলছে, প্রমাণ করতে বলছে। দেখো এটা বরিশাল 20 সালে আসছে। দেখো এখন যে আমরা এখন এখানে যে চারটা যে ট্যানজেন্টের মান দেওয়া আছে, দেখো চারটা কোণের মান আছে, চারটা জিনিস আছে। দেখো চারটা, একটা আছে কট স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, তারপর আছে কসেক স্কয়ার থিটা, আর কি সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। আমরা যদি চারটা মান পৃথকভাবে বের করতে পারি, পৃথকভাবে বের করার পর যেখানে মানগুলো বসাই দিই, তাহলে কিন্তু আমাদের রিমাইন্ডার চলে আসে। একদম এই অঙ্কটাও সহজ। আমরা এই যে চারটা, এই কট স্কয়ার থিটার মানটা আগে বের করব, পরে কস স্কয়ার থিটার মান বের করব, পরে কসেক স্কয়ার থিটার মান বের করব, পরে সাইন স্কয়ার থিটার মান বের করব। এই চারটা মান যদি আমরা বের করতে পৃথকভাবে বের করার পরে যদি আমরা এখানে মানগুলো বসাই, যোগ বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের রিমাইন্ডার বেরিয়ে আসবে। একদম সহজে অঙ্কটাও, তোমরা একটু আমার সাথে থাকো। দেখো আমরা প্রথম কট দিয়ে শুরু করি আমরা, ঠিক আছে। এখন দেখো কট সমান আমরা কি জানি, কট সমান আমরা জানি 1/10। কট সমান আমরা কি জানি 1/10। তো কট স্কয়ার সমান কি হবে 1/10 স্কয়ার, যেহেতু স্কয়ার স্কয়ার হবে। আমরা আবার দেখো উদ্দীপকে আমাদের দেওয়া কি ছিল, যে ট্যান সমান যে আমরা কী দেওয়া ছিল, ট্যান সমান দেওয়া ছিল 4/3। তো আমরা অন রাখলাম আর ট্যানের জায়গায় 4/3 বসাইলাম, এই স্কয়ার আর যেহেতু স্কয়ার দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে কী হয়, দেখো উপর অন থাকবে 4 4 16, 3 3 9 সমান কী হয়, দেখো আমরা এটা যদি গুণ দিয়ে উল্টে দিই তাহলে কী হয়, রাশিটা 9 উপরে যায়, 16 নিচে যায়। একদমই সহজ, আমাদের একটা মান শেষ, কট স্কয়ারের মান শেষ। এবার আসি কস স্কয়ার থিটার মান। দেখো আমরা জানি যে কস থিটা হলো কি জানি আমরা, কস থিটা হলো আমরা জানি যে 1/sec, কস সমান 1/sec। তাই যেহেতু স্কয়ার আছে, স্কয়ার সূত্র হবে এখানে, কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1/sec স্কয়ার থিটা। তো কস স্কয়ার থিটা সমান কি লিখতে পারি আমরা, 1/1 প্লাস ট্যান স্কয়ার। সেক স্কয়ার থিটা আমরা কি জানি আবার, এই যে স্কয়ার সূত্র আছে না আমাদের, সেক স্কয়ার থিটা আমরা জানি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো আমরা এখানে মান বসাই, 1 আছে এখানে আমাদের উপর 1 থাকবে, আর a1 প্লাস প্লাস, আর ট্যান এর মান আমরা বসাই 4/3, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1 আছে উপরে, দেখো এটা ভগ্নাংশ হয়ে গেছে, 1 প্লাস 16 ডিভাইড 9। এখন আমরা 1 উপরে রাখলাম, এটা যদি আমরা লসাগু করি 9 আর নিচে এখানে মনে একটা 1 আছে আমরা জানি, তো 1 আর 9 লসাগু 9ই হয়। তো 9 একে 9, আবার 9 একে 9 প্লাস, তোমার 9 একে 9 হয় 1, তোমার 9 হয় 1 হয় 1 দিয়ে 16 গুণ করলে 16ই থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে এগুলো খুবই সহজ ভগ্নাংশ করা, তোমরা হয়তো বুঝবা, যদি কেউ না বুঝো তাহলে জানাবা, আমি তোমাদের এই ভগ্নাংশের উপর একটা ভিডিও তৈরি করবো। তাহলে দেখো তাহলে কী আছে এখানে, 1 ডিভাইডেড বাই 9 প্লাস 16 ডিভাইড বাই 9। তো আমরা এখানে 9 আর তোমার 16 যোগ করলে কত হয়, 25। 1 ওনার সাথে এগুলো সব ভাগাকার আছে, আমরা এটাও যদি উল্টাই দিই গুণ করে, তাহলে কি আসে 9 ডিভাইড বাই 25। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, কস স্কয়ার থিটার মানও বের হয়ে গেল, দুইটা পাইলাম আমরা। এখন 3 নম্বরে কী আছে দেখো আমাদের, এরপরে আমরা যাব কসেক স্কয়ার থিটা। তো কসেক স্কয়ার থিটার সময় আমরা কী জানি, 1 প্লাস কট স্কয়ার থিটা, সবাই তোমরা জানো, সূত্র আছে এখানে। তাহলে আমরা কী করতে পারি এখন, এখানে যে এখানে মান বসে আমরা 1 থাকবে, আর কট স্কয়ার থিটার মান আমরা একটু আগে বের করছি, কই এই যে কট স্কয়ার থিটার মান বের করছি কত, 9/16। আমরা এই মানটা এখানে বসাই দিই জাস্ট, ঠিক আছে, 9/16 বসাই দিচ্ছি আমরা। দেখো তারপরে কী করি এখন আমরা, এটার আবার এই ভগ্নাংশ যেহেতু আমরা আছে লসাগু করলাম, এখানে 16 হয় লসাগু, তো 16কে 16 প্লাস 16কে 16, মানে 16 মধ্যে একবার যে 1, 9 একে 9, এই যে তাহলে কী হলো, উপরে এসে 16 প্লাস 9 বা 16 প্লাস 9, নিচে এসে 16। তাহলে আমাদের কী আসে এখানে, 16 প্লাস 9 সমান 25, আর নিচে আসে কত, 16। আমাদের তাহলে কসেক স্কয়ার থিটার মানটা কি পেয়ে গেলাম আমরা। এবার আসে সাইন স্কয়ার থিটার মান। দেখো সাইনের ক্ষেত্রে সমান কী জানি, সাইন সমান কী জানি আমরা 1/cosec, সাইন সমান কী জানি আমরা 1/cosec, তাহলে 1/cosec স্কয়ার থিটা। তাহলে অন রাখলাম, একইভাবে হুবাহু পিছনে 3টে যেভাবে করছি এটাও একই নিয়মে করছি। দেখো 1 থাকলে উপরে, আর cosec স্কয়ার থিটার মান জানি আমরা 25/16। কোথা থেকে পাইছি, এই যেখান থেকে মানটা নিছি, এখান থেকে আমরা এখানে মানটা বসাইছি, ঠিক আছে। তারপরে কী হলো এখানে, এটা যদি আমরা গুণ করে উল্টে দিই তাহলে কী আসে, 16/25। চারটে মান আমাদের বের হয়ে গেছে অলরেডি। দেখো এখানে আছে কট স্কয়ার থিটার মান, এখানে আছে কজ স্কয়ার থিটার মান, এখানে আছে কি কসেক স্কয়ার থিটার মান, এখানে আছে কি সাইন স্কয়ার থিটার মান। আমরা চারটা মান একসাথে যোগ করবো এখন, খেয়াল করো। এবার আমাদের মূল অঙ্ক শুরু। আমরা কেবল চারটার মান এতক্ষণ বের করছি,
4টা অনুপাতের মান। এবার আমরা মূল অঙ্কে প্রবেশ করব। বাম পক্ষ দিয়ে শুরু করলাম। আমরা যদি প্রমাণ করতে বলছে, একটা জিনিস খেয়াল রাখবো, তোমরা যদি প্রমাণ করতে বলে বা দেখাতে বলে তাহলে তোমরা অবশ্যই বাম পক্ষ দিয়ে শুরু করবা। এখন দেখো আমাদের 4টা মান আছে এখানে, cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আমরা মানগুলো বসাই। cot স্কয়ার থিটার মান কত পেয়েছি, কত বের হয়েছে আমাদের 9/16 মাইনাস মাইনাস cos স্কয়ার থিটার মান বের হয়েছে 9/25 ডিভাইডেড বাই আমরা এই যে মাঝে এই যে ভাগ চিহ্ন দিলাম এখানে, বা এখানে সমান স্ট্রেট লেন্থ তোমার স্ট্রেট দাগ দিলে হয়, এটাই ভাগ বোঝায়। তারপরে cosec স্কয়ার থিটার সমান কী লিখলাম আমরা 25/16 প্লাস সাইন স্কয়ার থিটার মান কত রাখলাম 16/25। এখন আমরা এই যে উপরের যে রাশিটা আছে, উপরের রাশিটার আমরা ভগ্নাংশ আছে, এটার লসাগু নির্ণয় করে ভগ্নাংশ করব, নিচেরটারও আমরা লসাগু নির্ণয় করে ভগ্নাংশ করব। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ভগ্নাংশ দুইটা পাশে আমি আলাদা করছি, এই একটা করছি আমি আর এই একটা করছি আমি। দেখো তুমি খেয়াল করো এখানে তোমরা যে আমরা এই উপর রাশিটা আমরা এখানে আছে, দেখো 9/16 মাইনাস 9/25। আমরা এখন 16 আর 25 এর লসাগু কত হয়, যেহেতু এই দুইটার লসাগু করা যায় না তাহলে দুইটার মানই গুণ আকারে চলে আসবে, এই জন্য আমরা গুণ আকারে রাখছেন। বলতে পারো স্যার এটা তো আমরা গুণ করে একসাথে বড়টা রাশি লিখতে পারতাম। হ্যাঁ লিখতে পারতাম, কিন্তু পরবর্তীতে তোমরা কাটাকাটি করতে উপরে নিচে ঝামেলা হইতো, এই জন্য আমরা এই দুইটা গুণ না দিয়ে যেভাবে আছে সেভাবে রেখে দিছি। তো আমাদের পরবর্তীতে কাটাকাটি করতে খুব সহজ হইবে, এই জন্য রাখছি এখানে আমরা। এখন দেখো একদম খুবই সহজ, এটাও ভগ্নাংশ যে নিয়মে করি আমরা সেই নিয়মে করছি এটা দেখো। তাহলে এখানে কী আছে তোমার লসাগু হয়েছে, এখন তো এই 16 থেকে এই যে তুমি কী করো বাগ দেবে, 16 থেকে দুটো বাগ দিলে কী হবে, 16 কাটা যায় 25 থেকে, ঠিক আছে না? তার 9 এর সাথে 25 ভাগ গুণ, সরি 9 এর সাথে যে তোমার থাকবে যেটা থাকবে 25 এর সাথে 9 এর গুণ, এই দিলাম 9 25 গুণ, এই মাইনাস। তারপর দেখো 25 দিয়ে যদি এটা আমরা ভাগ করি তাহলে কি 25 কাটা যায় 16 থাকে, 16 9 এর সাথে গুণ করা আছে। এখন বলতে পারো স্যার এখানে এভাবে কেন লেখছেন, তো এটা আলাদা লেখা যাইতো, কিন্তু এই দ্বারা এটা এই যে 9 দ্বারা এটারও গুণ, আবার এই 9 দিয়ে এটারও গুণ, আমরা এভাবে একসাথে লিখতে পারি, বা তুমি 9 × 25 মাইনাস আবার 9 × 16 লিখতে পারো, কোনো সমস্যা নেই, এবার এভাবে একসাথেও লেখা যায়। তো এই জিনিসটা সুন্দর আসলে, বীজগণিতিক রাশি তোমরা যদি এসএসসিতে পড়ো তোমরা একটু চাবা সুন্দরটাই লেখার জন্য, ওইটা লেখা যাইতো যেভাবে লিখতে পারতা তুমি 9 × 25 মাইনাস আবার 9 × 16, একই কথা। এখন তুমি 9 কমন নাও তাহলে কি আসে 25 - 16ই থাকে, একই কথা। নিচে কি থাকবে 16 × কত থাকবে 25, একই কথা। আমি এভাবেই লিখছি, না বুঝলে এই জিনিসটা দেখো তোমরা, একদমই সহজ। তারপর দেখো এখানে এইটা আমরা পাইলাম, আমরা উপর রাশিটা থেকে এটা পেলাম, উপর রাশি থেকে আমরা এই রাশিটা পাইলাম। এবার আসলে নিচের রাশিটা, এই রাশিটা আমরা এই রাশিটা করবো, এই রাশি থেকে আমরা এখন এই রাশিটা খেয়াল করবো। দেখো যে 25/16 প্লাস 16/25, আমরা যদি 16 25 লসাগু করি তাহলে এটা লসাগু দুইটাই থাইকে যায়, কারণ এটা আসলে লসাগু আমরা যে লসাগু নির্ণয় করি যে ভাগ দিয়া, ওভাবে আসলে করানো সম্ভব না, দুইটার কোনোটাই দিয়ে তোমার সাধারণ গুণক বের হয় না 16 আর 25-এর। তো এই জন্য আমরা কী করছি, এটা 16 আর 25 গুণ স্ট্রেট রেখে দিছি গুণ। এবার খেয়াল করো 16 কাটা যায় আমাদের কী থাকে 25, 25 থেকে 25 যোগ গুণ, ঠিক আছে, প্লাস আবার কী আছে এখানে দেখো 16 25 25 কাটা যায় তাহলে 60 থাকে, 16 গুণ 16। এখানেও আমরা চাইলে এখানে যদি দুইটা আলাদা রাশি, দেখো এখানে আসছে 16, এখানে আসছে 25, এর জন্য আমরা কিন্তু এভাবে এই যে 9-এর মতো নিতে পারি নাই কমন, এই জন্য আমরা দুইটা আলাদা করে গুণ করে দিচ্ছি। এখন আমরা এই মানগুলো এখানে বসাই। দেখো এই যে উপরের রাশিটা করার পর আমরা এই রাশিটা পাইছি, এই যে এখান থেকে এইটু, আর নিচের এই ভগ্নাংশ করার পর আমরা এই দুইটা পাইছি, ঠিক আছে। কারণ আমরা এই যে উপরের যেটা আছে, এই যে উপরের যেটা আছে আমাদের, এটা আমরা এইটারে স্থির রাখবো, এটা স্থির রাখবো আমরা, এই যে এটা আমরা স্থির রাখছি। দেখো এই যে 9 × 25 - 16 আর ডিভাইডেড বাই 16 × 25 রাখার পর এই যে নিচের যে ভগ্নাংশটা আমরা এইটা গুণ দিয়ে উল্টে দিচ্ছি, জাস্ট আর কিছুই না। তাহলে দেখো 16 × 25 উপরে চলে গেছে আর এই রাশিটা পুরো নিচে চলে আসছে। এখন দেখো আমরা কী করছি, যে এখানে দেখো এই যেখানে এই 25 - 16, তাহলে কত আসে এখানে বিয়োগ করলে 9 × 9, আর এইটা আমরা 25 কাটা যায়, 16 কাটা যায়, তোমরা এগুলো কাটবা না, ঠিক আছে, এগুলো ভাগ হয়ে যায়, না কাটাই সুন্দর, খাতার ভিতরে কাটা সিটটা ভালো জিনিসটা দৃষ্টিকটু দেখায়। তোমরা জাস্ট বুঝবা যে 16 বাদ গেছে, 25 ভাগ হলে এই দুইটা কাটাকাটি যায়, এমনি কাটাকাটি করার দরকার নেই, বোঝানোর জন্য তোমাদের এখানে কাটাকাটি করে দেখাইছি। তারপর দেখো এখানে আমাদের নিচে এই রেশি থাকে এটা, তাহলে আমরা এখন উপরে থাকে এইটা, নিচে থাকে এইটা, তো উপরে আমরা এইটা লিখলাম, আর নিচে এটা দেখো এই দুইটা 25 গুণ করলে কত আসে 625। এটা যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে করো তাহলে খুবই সহজেই বের করতে পারবা। দেখো কি আছে এখানে, যে 25 গুণ 25 কত আসছে 625,
প্লাস আছে কত 16 গুণ 16, ঠিক আছে, সাথে এটা যোগ করলাম আছে 881। আমাদের এই যে মূল অ্যান্সার কিন্তু আমাদের বের হয়ে গেছে, এই যে এই আমাদের 2 নম্বর অ্যান্সার এখানেই শেষ, খ নম্বর অ্যান্সার আমাদের এখানেই শেষ। আচ্ছা, ভিডিও একটু বড় হয়ে যাইতেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ 3টা অঙ্ক তো একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো অঙ্ক 3টা।